আমরা একটা নতুন প্রজেক্ট নিলাম হাতে জিওগ্রাফির উপরে। আজকে আমরা হাওড়া হুগলি জেলাটা চিনব, এরপরে আগামী দিন পশ্চিমবঙ্গ সম্পর্কে জানব, তারপরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো সম্পর্কে জানব, তারপরে শেষে ভারতবর্ষ সম্পর্কে জানব, তারপরে পৃথিবীতে ঢুকব। যারা আমার এই ভিডিওটার সঙ্গে থাকবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করো, অনেক কিছু জানতে পারবে। প্রথমে আমরা হুগলি জেলার মধ্যে ফিরে আসি। হুগলি জেলাটা কিরকম? হুগলি জেলাতে 18টা ব্লক আছে, 18টা এমএলএ মানে পঞ্চায়েত সমিতি রয়েছে, তারপরে 23টা থানা রয়েছে। এই বিভিন্ন জিনিস আগে আমরা 18টা ব্লক এটাকে দেখি। 18টা ব্লক যেমন সিঙ্গুর ব্লক, হরিপাল ব্লক, আরামবাগ ব্লক, এই জায়গাগুলোকে চিনি। কোথায় আরামবাগ, কোথায় হরিপাল, কোথায় গোঘাট, কোথায় খানাকুল, কোথায় পান্ডুয়া, এই ব্যাপারগুলোকে চিনি। তারপরে এই সম্পর্কে বলবো এখানে এখানে কোন নদী যায়, কোন নদীটা কোথা দিয়ে গেছে সেই সম্পর্কে ধারণা দেব। আমার সঙ্গে সঙ্গে শুরু করবে এরকম শুরু মতো করে এই এরকম দেখতে হবে। এটা হচ্ছে গোঘাট, এটা গোঘাট জিও গোঘাট GHAT গোঘাট 1 2 গোঘাট 2, এটা গোঘাট 2। গোঘাট 2 এর পরে এইরকম একটা অংশ আছে, এটা হচ্ছে গোঘাট 1 গোঘাট GHAT গোঘাট 1 গোঘাট 2 গোঘাট 1। এটা দুটো আলাদা আলাদা ব্লক, দুটো ব্লক হলো 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক। দেখা এরকম 18টা ব্লক তৈরি করা হবে। এরপরে গোঘাটের পরে এর সঙ্গে লেগে আছে কি আরামবাগ বলে একটা জায়গা আছে, আরামবাগ। আরামবাগ ARAM আরামবাগ BAG আরামবাগ। আরামবাগের এখানটায় মিউনিসিপ্যালিটি রয়েছে, আরামবাগ মিউনিসিপ্যালিটি। এটা হচ্ছে আরামবাগ মিউনিসিপ্যালিটি, আরামবাগ মিউনিসিপ্যালিটি। এটা মানে গোঘাটের সঙ্গে লেগে আছে আরামবাগ। আরামবাগের পরে এটা সরু মতো একটা ব্লক রয়েছে, সরু, খুব বেশি চওড়া নয়। এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এটার নাম হচ্ছে পুরসুরা, পুরসুরা PURSURAH পুরসুরা, পুরসুরা ব্লক। পুরসুরার পরে যদি আমরা এগিয়ে আসি এরকম দেখতে পাবো, একটু নিচের দিকে সামান্য নিচের দিকে নামা থাকবে এরকম দেখতে। মানে এই আরামবাগের মতো না, এর নিচের দিকটা একটা ভোতা হয়ে যাবে আমের টাইপের। তাহলে এই জায়গাটা কি, এটার নাম হচ্ছে কি তারকেশ্বর, TARAKESWAR তারকেশ্বর। তারকেশ্বরের এখানে একটা মিউনিসিপ্যালিটি আছে, তারকেশ্বর মিউনিসিপ্যালিটি। তাহলে 5টা ব্লক হলো। তারকেশ্বরের পরে যখন আমরা এগিয়ে আসবো, আমরা শ্রীরামপুরের দিকে যাচ্ছি, মানে এদিকে। এবার হরিপাল, হরিপালটা ওই আরামবাগের মতো দেখতে হবে। এটা হচ্ছে হরিপাল HARIPAL হরিপাল, 6 নম্বর ব্লক। হরিপালের পরে কি হবে? সিঙ্গুর, সিঙ্গুর ব্লক। সিঙ্গুর ব্লকটা যখন করবে তখন এখানে একটা খাঁজ মতো করবে, খাঁজ মতো করে আবার একটা খাঁজ, এরকম এরকম এখানে একটা খাঁজ থাকবে, এখানে একটা খাঁজ থাকবে। এটার নাম হচ্ছে তোমার সিঙ্গুর, SINGUR সিঙ্গুর, SINGUR সিঙ্গুর। দেখো সিঙ্গুর করার পরে বাকি জায়গাটা করলাম না, এবার এদিকে চলে ব্যাকে আসি। আমরা খানাকুল বলে একটা জায়গার নাম শুনে থাকবো, খানাকুল। এই যে আরামবাগ আর গোঘাট, এর জাংশন থেকে শুরু করে এরকম যাবে, গিয়ে এরকম পুরসুরার অর্ধেক,
এটা হচ্ছে খানাকুল, KHANA, খানাকুল। এটা খানাকুল 1। তার নিচে একটা ছোট সাইজের একই রকম দেখতে, এটা খানাকুল 2, KHANA, খানাকুল 2। কাছেরটা 1, দূরেরটা 2। এবার এই যে পুরসুরা শেষ তারকেশ্বর শুরু হচ্ছে, এই এখান থেকে এরকম একটা সিংহের মতো উঠবে, ওটা হরিপাল পর্যন্ত। হরিপালের অর্ধেকের একটু বেশি যাবে, হরিপালের অর্ধেকের বেশি যাবে। কোথা থেকে শুরু হলো? পুরসুরা শেষ, তারকেশ্বর শুরু। ওর জাংশন থেকে একটা সিংহের মতো হবে এখানে। এটার নাম হচ্ছে কি জাঙ্গিপাড়া, JANGIPARA, জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়ার পরে তাকাবে, এই যে একটা ব্লক করলাম, এটা এখানে কত? 7, এটা 8, 9, 10, 11। এটার নাম চণ্ডীতলা, CHANDITALA, চণ্ডীতলা 2। এটা চণ্ডীতলা 2। আর চণ্ডীতলা 1 এখানটায় হবে, চণ্ডীতলা 1। TALA, চণ্ডীতলা 1। তাহলে 12টা ব্লক হয়ে গেল। এই যে জায়গাটা করলাম, এটা শ্রীরামপুর, শ্রীরামপুর। এই শ্রীরামপুর একটা ব্লক, 13 নম্বর। হলো। এবার ধনেখালি, পোলবা, দাঁতপুর, পান্ডুয়া, বলাগড়, এই জায়গাগুলো দেখো। ধনেখালি, এই যে পুরসুরা আছে, পুরসুরার মাথা থেকে যাব, এখানে একটা খাস তৈরি করব, করে এরকম গিয়ে এই হরিপালের মাঝখানের কাছে গিয়ে মিলে যাব এরকম। এটার নাম হচ্ছে ধনেখালি, ধনেখালি, DHANAKHALI, ধনেখালি। ধনেখালির পরে এই যে সিঙ্গুর আছে, এই সিঙ্গুর এখান থেকে শুরু করব, এই যাব। এটার নাম হচ্ছে পোলবা, POLBA, পোলবা দাঁতপুর, DAD, দাঁতপুর, পোলবা দাঁতপুর। এই পোলবা দাঁতপুর আর ধনেখালি, এদের মাথার উপরে কে আছে? এখানে আছে পান্ডুয়া, PANDUA, পান্ডুয়া। পান্ডুয়ার পরে তাহলে ব্লক কটা হলো? 13, এটা 14, এটা 15, এখানে 16। এরপরে বলাগড়, বলাগড়টা এরকম হবে, এটা বলাগড় এরকম করে দেবে। BALAGARH, বলাগড়, 17 নম্বর ব্লক।
আছে। এবার এখান থেকে এরকম একটা অংশ আছে, এটার নাম হচ্ছে তোমার কি মগরা। এবার মিউনিসিপ্যালিটি গুলোকে তৈরি করছি। মিউনিসিপ্যালিটি দেখো, এই যে শ্রীরামপুরের এই পাশটাতে, এটা পুরো শ্রীরামপুর ব্লকের মধ্যেই এইগুলো হবে। এই যে উত্তরপাড়া, কোন্নগর যেগুলো বলছি সব শ্রীরামপুর ব্লকের মধ্যেই। এটা তো গ্রাম এরিয়া। এবার মিউনিসিপ্যালিটি এরিয়াগুলো বলছি, এটা পরে দেখাচ্ছি আমি। এটা আলাদা ব্লক নয়, এটা উত্তরপাড়া কোত্রম। তোমার এটা কি উত্তরপাড়া, UTTAR, উত্তরপাড়া PAR, উত্তরপাড়া কোত্রম। এই উত্তরপাড়া কোত্রম এটা একটা মিউনিসিপ্যালিটি। 12খানা মিউনিসিপ্যালিটি আছে। এটা উত্তরপাড়া কোত্রম 1 নম্বর হলো। উত্তরপাড়া কোত্রমের পরে এর উপরে আছে কি কোন্নগর, এটা একটা মিউনিসিপ্যালিটি। কোন্নগর DAR, কোন্নগর মিউনিসিপ্যালিটি, MUNICIPALITY, কোন্নগর মিউনিসিপ্যালিটি। কোন্নগরের উপরে যে রিসরা, এটা একটা মিউনিসিপ্যালিটি। রিসরা মিউনিসিপ্যালিটি। রিসরার উপরে একটু সাইজে বড় শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি। শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি। শ্রীরামপুরের পরে চলে যাবো একটু এদিকে, এটা হচ্ছে বৈদ্যবাড়ি মিউনিসিপ্যালিটি, BAIDYA, বৈদ্যবাড়ি মিউনিসিপ্যালিটি। বৈদ্যবাড়ি মিউনিসিপ্যালিটির পরে এইরকম, এটার নাম হচ্ছে ভদ্রেশ্বর, না চাপদানি হবে, ভদ্রেশ্বর না চাপদানি, CHAP, চাপদানি মিউনিসিপ্যালিটি। চাপদানির মাথার উপরে এবার এদিকে ভিতরে কিছু ঢুকে যাবে, এই জায়গা, এটা একটা মিউনিসিপ্যালিটি। এটা ভদ্রেশ্বর, BHADRASWAR, ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি। ভদ্রেশ্বর, এই ভদ্রেশ্বরের উপরে এই জায়গাটা একটু বড় সাইজ থাকবে। এই জায়গাটা, এটা হচ্ছে তোমার কি চন্দননগর মানকুণ্ড সবাইকে নিয়ে, এটা তোমার কি চন্দননগর মিউনিসিপ্যালিটি, চন্দননগর কর্পোরেশন বা মিউনিসিপ্যাল কর্পোরেশন। চন্দননগর চন্দননগর মিউনিসিপাল, MUNICIPAL, মিউনিসিপ্যালিটি না, চন্দননগরটাকে বলে মিউনিসিপাল কর্পোরেশন। মিউনিসিপাল কর্পোরেশন, CORPORATION, মিউনিসিপ্যালিটি থেকে একটু উন্নত মানের। হ্যাঁ, মিউনিসিপাল কর্পোরেশন। মিউনিসিপাল কর্পোরেশনের পরে এর থেকে একটু উপরে চলে যাবে এরকম, এটা হচ্ছে চুঁচুড়া হুগলি, চিনচুরা, CHINCHURAH, চুঁচুড়া হুগলি, GHLY, চুঁচুড়া হুগলি মিউনিসিপ্যালিটি। চিনচুরা, CHINCHURA।
এরপরে কিছুটা 10টায় বলেছিলাম। এরপরে এখানটা যে বলাগড় মানে বাঁশবেরিয়া বাঁশবেরিয়া BANS বাঁশবেরিয়া BERIA বাঁশবেরিয়া বাঁশবেরিয়া মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, তাহলে কটা মিউনিসিপ্যালিটি হলো? এখানে একটা আরামবাগ একটা আছে, তারকেশ্বর একটা, দুটো, উত্তরপাড়া 3টে, কর্ণনগর 4টে, রিষড়া 5টা, শ্রীরামপুর 6টা, ভদ্রেশ্বর 7টা, এখানে চাপদানি 8টা, 9টা হচ্ছে ভদ্রেশ্বর, 10টা হচ্ছে চন্দননগর, 11টা চিনচুরা, আর 12 নম্বর হচ্ছে বাঁশবেরিয়া। হয়ে গেছে। এরপরে একটু সম্পর্কে এই হাওড়া সম্পর্কে জেনে রাখি। এই হাওড়াতে ব্লক BLOCK ব্লক কটা আছে? 12টা। এখানে যেটা দেখালাম না শ্রীরামপুর ব্লক, এই শ্রীরামপুর ব্লক পুরো এখানে এতটা নিয়ে নেবে। শ্রীরামপুর ব্লক যেটা বলছি তোমার এখান থেকে শুরু করে এই বৈদ্যবাটি যেটা আছে, বৈদ্যবাটি পর্যন্ত, বৈদ্যবাটি এটা নেবে না, এখান থেকে শুরু করে যাবে উত্তরপাড়া, এদিকে এসে শ্রীরামপুর পর্যন্ত নিয়ে নেবে। এইটুকুনটা হচ্ছে একটা ব্লক, শ্রীরামপুর ব্লক। এরপরে চাপদানি ব্লক, চাপদানির মধ্যে এগুলো পড়বে, এই পর্যন্ত এটা একটা ব্লক। চন্দননগর একটা ব্লক, এই যে হুগলি জেলাটা করলাম, এই হুগলি জেলাতে যে নদীগুলো চলে গেছে, আরে কি দাঁড়িয়ে আছে, বস হুগলি জেলা যে রয়েছে এর মধ্যে 3টি প্রধান নদী আছে। এই যে আরামবাগ আছে, এই আরামবাগের এখান দিয়ে এই গা ঘেঁষাটা নদী এখান দিয়ে নেমেছে, এরকম চলে গেছে। এটার নাম হচ্ছে দ্বারকেশ্বর। এই যে নদীটা, এটা তুমি যেটা দেখো আরামবাগের দিয়ে এসে খানাকুল দিয়ে বেরিয়ে নিচে দিকে নেমে গেছে, এর নাম হচ্ছে দ্বারকেশ্বর, DWAR, দ্বারকেশ্বর, KESWAR, দ্বারকেশ্বর। বর্ধমানের ওদিক থেকে একটা নদী নেমে এসছে এখানে, যার নাম হচ্ছে দামোদর, DAMODAR, দামোদর। এই দামোদর নদীতে যখন এসছে এখানে এই পুরসুরার এখানে এসে দুভাগে ভাগ হবে। পুরসুরার এখানে ভাগ একটা এই পুরসুরার এদিকে বর্ডার দিয়ে বেরিয়ে চলে যাবে, আর একটা এদিক দিয়ে বর্ডার দিয়ে চলে যাবে। এই দুটো নদীর মাঝখানে হচ্ছে কি পুরসুরা। যে নদীটা পশ্চিম দিক দিয়ে চলে গেল এর নাম হচ্ছে মুন্ডেশ্বরী। মুন্ডেশ্বরীটা যে খানাকুল থেকে নিচে দিকে নেমে গেছে, এটার নাম মুন্ডেশ্বরী, SWARI, মুন্ডেশ্বরী। আর যেটা তারকেশ্বরের গা ঘেঁষে গেছে এটার নাম হচ্ছে দামোদর, ওটা দামোদর নামে চলে গেছে। এর নিচের দিকে কি হলো যেমন হাওড়া জেলা করো, এর নিচে হচ্ছে হাওড়া জেলা আছে, এর নিচে কি আছে হাওড়া জেলা। এটা যখন হাওড়া জেলা করবো তখন সেটা সম্পর্কে দেখিয়ে দেবো। এরপরে আমরা চলে আসি এখানকার যে ট্রেন লাইনটা রয়েছে, ট্রেন লাইন তোমার এইরকম জায়গাটা বালি হবে, তাই তো হবে। এই বালির এখান থেকে চণ্ডীতলা, সিঙ্গুর, হরিপাল হয়ে ধনেখালি হয়ে একটা লাইন এরকম উপর দিকে উঠে যাবে, যেটা তোমার মেইন লাইন বলি আমরা, ট্রেনের মেইন লাইন। এটা যদি বালি হয়, এই জায়গাটা বালি থেকে যে কটল্যান্ডে বেরিয়ে গেছে, এই কটল্যান্ডের ট্রেন লাইন কি করলো, এটা চণ্ডীতলা হয়ে
সিঙ্গুর হয়ে হরিপাল দিয়ে ঢুকে ধনেখালি হয়ে উপরে বর্ধমানের দিকে চলে গেছে। আরেকটা ট্রেন লাইন এখানে এই গঙ্গা এদিক দিয়ে এসছে, এদিক দিয়ে এসে এখানে এখানে মনে করো এটা মনে শেওড়াফুলি, এই জায়গাটা শেওড়াফুলি মনে করো, শেওড়াফুলি। এই শেওড়াফুলি থেকে একটা লাইন সোজা চলে যাবে, সোজা চলে যাবে কোথায়, এদিকে চুচুড়া, এইখানে এইরকম জায়গা ব্যান্ডেল হবে, ব্যান্ডেলে চলে যাবে। আরেকটা লাইন এইদিকে সিঙ্গুর দিয়ে ক্রস করে এরকম আছে, হরিপাল এসে এরকম ক্রস উপর দিয়ে যাবে, তারকেশ্বর দিয়ে যাবে, গিয়ে গোঘাটে গিয়ে শেষ হবে। এই আরেকটা লাইন। আমরা যদি কোথায় গোঘাটে যেতে চাই তাহলে আমরা শেওড়াফুলি থেকে ট্রেন ধরতে হবে, সিঙ্গুর হয়ে হরিপাল হয়ে তারকেশ্বরের গা ঘেসে পুরসুরা আরামবাগ হয়ে গোঘাটে গিয়ে পৌঁছে যাবো। আরেকটা যেটা লাইন চলে গেল উপর দিকে ব্যান্ডেল, এই জায়গাটা হচ্ছে ব্যান্ডেল, BANDAL, ব্যান্ডেল। এই ব্যান্ডেল থেকে আবার দুটো লাইন ভাগ হয়ে যাবে, একটা লাইন এদিকে মগরার মতো দিয়ে পোলবা হয়ে পান্ডুয়া হয়ে এই দুটোকে শক্তিগড় বলে একটা জায়গা আছে বর্ধমানের কাছে, ওই শক্তিগড়ের কাছে গিয়ে মিলবে, তারপরে আবার একটা লাইন হয়ে বর্ধমানে ঢুকে যাবে। আরেকটা লাইন যেটা আছে এটা সোজা এরকম বলাগড়ের গতিতে চলে যাবে, যেটা তোমার গিয়ে ওই কি বলছে নবদ্বীপ কাটোয়া ওই লাইনটা ওদিকে চলে যাবে। আমরা এবার হুগলি জেলা সম্পর্কে কতগুলো তথ্য জানি। এটা তো হুগলি জেলার ম্যাপ সম্পর্কে জানলাম। হুগলি জেলা 18টা ব্লক, 18টা ব্লকের মধ্যে কি আছে এখানে, এই হুগলি জেলাতে আর তোমার থানা, পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন আছে 23টা পুলিশ স্টেশন। এটা 23টা পুলিশ স্টেশন আছে তোমার কি এটা মেন পুরুষ চালিত আর কি। আর আরেকটা পুলিশ, একটা ওমেন পুলিশ স্টেশন একটাই আছে, ওমেন পুলিশ স্টেশন, হ্যাঁ পুলিশ স্টেশন, এটা শ্রীরামপুরে একটা আছে। হ্যাঁ শ্রীরামপুরে একটাই পুলিশ স্টেশন আছে, সব জায়গাতে নেই। আচ্ছা, এরপরে এখানে MLA সিটস আছে 18টা। যেমন তোমার MLA যেটা রয়েছে অরবিন্দ ভুঁই, অরিন্দম ভুঁইয়ের মতো ব্যক্তি এরকম হুগলি জেলাতে কজন আছে? 18 জন আছে। তোমার পঞ্চায়েত সমিতি 18 জন আছে, 18টা পঞ্চায়েত সমিতি আছে। তারপরে MP সিটস আছে এখানে 3টে আছে, কল্যাণ ব্যানার্জির মতো লোক 3 জন আছে, MP সিট 3টে। MP ব্যাপারটা কি? MP হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, PRLIAMENT, মেম্বার অফ পার্লামেন্ট MP। এই MP সিট 3টা কোথায় কোথায় আছে? একটা শ্রীরামপুর আছে, একটা আছে তোমার হুগলি আছে, আর একটা আছে আরামবাগ। এরপরে MLA পুরো কথাটা কি? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মেম্বার অফ MEMBER, মেম্বার অফ লেজিসলেটিভ LEGISLATIV, মেম্বার অফ অ্যাসেম্বলি ASSEMBLY, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখানে কজন? 18 জন আছে। হুগলি জেলাতে তোমার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি লিখলাম তো 18টা আছে। গ্রাম পঞ্চায়েত
পঞ্চায়েত, CHAY, 9টা 10টা গ্রাম নিয়ে একটা গ্রাম পঞ্চায়েত হয়। এই গ্রাম পঞ্চায়েত আছে 207টা। আর নাম্বার অফ ভিলেজ হচ্ছে 1931। 1931টা গ্রাম রয়েছে হুগলি জেলাতে। হুগলি জেলা সম্পর্কে, এই যে হুগলি জেলাটা, এটা ইংরেজরা এই জেলাটার নামকরণ করেছিল। এটা বর্ধমানকে ভেঙে 1795 সালে ইংরেজরা প্রশাসনিক সুবিধার জন্য 1795 সালে বর্ধমানটাকে ভেঙে হুগলি জেলা নামকরণ করেছিল। এই হুগলি জেলা যেটা আছে, এর তোমার ক্ষেত্রফল কতটা জায়গাতে আছে, এর এরিয়া, হুগলি জেলার এরিয়াটা হচ্ছে 3149 কিলোমিটার বর্গ কিলোমিটার। 3149 কিলোমিটার। মানে ব্যাপারটা এরকম, যদি একটা আয়তকার জায়গা যদি মনে করা হয়, একটা আয়তকার যদি জায়গা হয়, যদি এটা 100 কিলোমিটার যদি এর লেন্থ থাকে, আর চওড়াটা কত হবে, ওই 30 কিলোমিটারের মতো। তাহলে 100 আর 30 গুণ করলে প্রায় কি হবে, 3000। মানে এরকম ব্যাপারটা। আমাদের ওদিকে উত্তরপাড়া থেকে শুরু করে যদি গোঘাটের দিকে যাই, 100 কিলোমিটারের কম হবে দূরত্বটা। আর 100 কিলোমিটারের কম আছে, খুব বেশি হয়তো 60-65 কিলোমিটার হবে। আর এদিকে চওড়াটা ওই দৈর্ঘ্য প্রস্থ গুণ করে যেটা হয়, মানে এরকম যদি এটা হিসাব করা যায়, ছোটো ছোটো যদি আপনার আয়তক্ষেত্র ধরে ধরে যোগ করলে পরে এটা হয়ে যাবে। আর পপুলেশন জনসংখ্যা কত আছে এই হুগলি জেলার? জনসংখ্যা 61 লাখ। 61 লাখ। এটা তোমার 2023 সালের হিসাব বলছি। 2023 সালে 61 লাখ, প্রায় 61 লাখ। হ্যাঁ। আর এখানে লিটারেসি, LITERACY, লিটারেসি মানে শিক্ষিতের হার 82%। 82% হচ্ছে শিক্ষিতের হার। আমরা হুগলি জেলা করতে গিয়ে ওদিকে খানাকুল করেছিলাম না, খানাকুল। তো রামমোহন রায়ের জন্মস্থান কোথায়? রাধানগর। কোথায় রাধানগরের কোথায়? খানাকুলে। রাধানগর। উনি পরে এখানে কোন নগরে থাকতেন, জন্ম হয়েছিল ওখানে আর কি। তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেবানন্দপুর, এটা ব্যান্ডেলের কাছে। ব্যান্ডেল যেটা আছে, ব্যান্ডেলের কাছে শরৎচন্দ্রের জন্ম হয়েছিল। এখানে হুগলি জেলার সঙ্গে একটা বিষয় যেটা আছে, প্রথম যে শিক্ষা প্রতিষ্ঠান ইংরেজরা স্থাপন করেছিল, প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এটা হচ্ছে হুগলি কলেজিয়েট স্কুল। 1812 সাল হুগলি কলেজিয়েট স্কুল। হুগলি কলেজিয়েট, COLLEGAT, হুগলি কলেজিয়েট স্কুল। হুগলি কলেজিয়েট স্কুল স্থাপন করেছিল কে? ইংরেজরা। কখন? 1812 সালে। 1812। HUGHLY, হুগলি কলেজিয়েট স্কুল, প্রথম, ফার্স্ট স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। COLLEGAT, ফার্স্ট হুগলি কলেজিয়েট স্কুল। শ্রীরামপুর কলেজ যেটা প্রতিষ্ঠা হয়েছিল, শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হয় তোমার 1818 সাল। 1818। এটা শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হয়। শ্রীরামপুর কলেজ, এটা শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুর কলেজ 1818 সাল। মানে হুগলি কলেজিয়েটের পরে কে করেছিল? উইলিয়াম ক্যারি, উইলিয়াম ক্যারি 1818 সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেছিল।
শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেছিল কে? উইলিয়াম কেলি। এটা 5th জুলাই, জুলাই মাসের 5 তারিখে। এই আরেকটা জিনিস জেনে রাখো, হুগলি জেলা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন ইন্ডিয়া। সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল। প্রথম হচ্ছে মুম্বাই পুনে, ফার্স্ট সেটা কি মুম্বাই, MUMBA, মুম্বাই পুনে। মুম্বাই আর পুনে পাশাপাশি আছে, মুম্বাই পুনে, এটা হচ্ছে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল হাব আর কি। আর হুগলি জেলা আছে তাই তো লিখলাম। আচ্ছা, এই হুগলি জেলাতে আরেকটুখানি আমরা জেনে, এখানে মানে এগ্রিকালচার প্রোডাক্ট যেটা আছে, এখানে কি বেশি হয়? এখানে বেশি হয় হচ্ছে রাইস, ধান হয়, পটেটো হয়, POTATO, পটেটো আলু, তার মানে অয়েল সিড বানান অয়েল সিড, তৈলবীজ মানে সরষে, তিল, এরকম চাষ বেশি হয়। পাট চাষ খুব বেশি হয় না, পাট হয় কিন্তু মানে মেইন বেশি প্রোডাকশন এইগুলো হয়। বিভিন্ন শাকসবজিও হয়। আর যেটা এখানে যে বৃষ্টিপাত হয়, এটা অ্যানুয়াল যে বৃষ্টিপাত সেটা হচ্ছে 1200 থেকে 1400 মিলিমিটার পার ইয়ার। প্রতি বছর যে বৃষ্টিপাত হচ্ছে 1200 থেকে 1400 মিলিমিটার। ব্যাপারটা কিরকম হয়? 1200 থেকে 1400 মিলিমিটার বৃষ্টিপাত কিরকম? ব্যাপারটা এরকম, মনে কর একটা বড় চওড়া গামলা একটা ছাদের মধ্যে বসিয়ে রাখলাম, বুঝছে? এবার ওই গামলাটার মধ্যে বৃষ্টি জল জমবে তো। এবার এই 1200 মিলিমিটার মানে কি 12 সেন্টিমিটার। এক বছর যদি ওখানে জল জমতে দেওয়া হয়, বৃষ্টি পড়লো, জলটা জমলো, সরিয়ে রেখে এবার রেখে দেবো আলাদা করে। এবার এই করে করে জল যেটা জমে জমে এক বছরে কি হবে? 1200 থেকে 1400 12 সেমি থেকে 14 সেন্টিমিটার উপরে জলের হাইটটা হবে। হ্যাঁ, ওরকম সারা বছরে যে জলটা জমবে ওই গামলাটার মধ্যে 12 সেন্টিমিটার সারা বছর। হ্যাঁ, 12 থেকে 1400, খুব বেশি হলে 15 সেন্টিমিটার জমবে, এর বেশি হবে না। এই সেটাই লেখা হয়েছে, ঠিক আছে? তো হুগলি জেলা সম্পর্কে প্রধান নদীগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা এই হুগলি জেলার সঙ্গে লাগোয়া হাওড়া জেলা সেটাকে দেখে নেব। আমরা যে হুগলি জেলাটা করেছি, হুগলি জেলার ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকগুলো দেখিয়েছিলাম, তার ঠিক নিচের দিকে রয়েছে হাওড়া জেলাটা। হাওড়া জেলার এই যে খাঁজটা আছে, খাঁজটা কি খানাকুল আর জাঙ্গিপাড়ার মাঝখানে যে খাঁজটা, এই খাঁজের মধ্যে একটা ব্লক রয়েছে যার নাম উদয় নারায়ণপুর। এই জায়গাটা হচ্ছে উদয় নারায়ণপুর, উদয় UDAY, উদয় নারায়ণ, NARAYAN, উদয় নারায়ণপুর। উদয় নারায়ণপুরের পরে দুটো ব্লক আছে, আমতা 1, আমতা 2। এই যে সিংটা আছে, এই সিং থেকে শুরু করে এরকম আসবো এসে, এটা হচ্ছে আমতা 1,
এ আমতা 1, আর এরপরে এটা হচ্ছে আমতা 2, AMTA, আমতা 2, আমতা 1, আমতা 2। উপরে উদয়নারায়ণ, কোথায়? খাঁজের মধ্যে, খানাকুল আর জাঙ্গিপাড়ার খাঁজের মধ্যে। আর নিচে আমতা, এখানে আমতা 1 সিংহের মধ্যে এটা আছে, জাঙ্গিপাড়ার ভিতরে ঢুকে গেছিলো, মানে জাঙ্গিপাড়ার আমতার কিছুটা অংশ জাঙ্গিপাড়ার মধ্যে ঢুকে গেছে। এখানে আমতা 2। নিচে দিকে যাবো, বাগনান বলে একটা জায়গা আছে, বাগনান। বাগনানে দুটো ব্লক আছে, বাগনান 1, বাগনান 2। এটা বাগনান 1, তার নিচে এটা বাগনান 2, এটা বাগনান, BAG, বাগনান, NAN। এটা বাগনান 1, বাগনান 2। কাজ না করলে বাড়ি চলে যেতে হবে। বাগনান 1, বাগনান 2। এরপরে তার নিচের দিকে যাই, শ্যামপুর বলে জায়গা আছে, শ্যামপুর, হাওড়া জেলার মধ্যেই পড়ে শ্যামপুর। শ্যামপুরটা এরকম হবে, শ্যামপুর, এটা শ্যামপুর, SHYAMPUR, শ্যামপুর 1। তার নিচে যাবো এরকম ভাবে, এটা শ্যামপুর 2, SHYAM, শ্যামপুর 2, শ্যামপুর 1, শ্যামপুর 2। শ্যামপুর 1, শ্যামপুর 2 করার পরে আমার এখান থেকে বাগনান 2, উলুবেড়িয়া, এটা হচ্ছে উলুবেড়িয়া, ULU, উলুবেড়িয়া, BERIA, উলুবেড়িয়া 2। আর উলুবেড়িয়া 2 এর পরে এইরকম একটা খাঁজ নিয়ে নেবে, এটা উলুবেড়িয়ার মধ্যেই পড়ে, উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি, এটা উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি, এটা উলুবেড়িয়া, উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি, উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি। এই উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি এখান থেকে শুরু করে তোমার এই বাগনান 1 পর্যন্ত, এখানে এটা উলুবেড়িয়া, এটা উলুবেড়িয়া 1, ULU, উলুবেড়িয়া, উলুবেড়িয়া 1। আমতা যেটা হলো, আমতার পরে এখানটায় এরকম একটা জায়গা আছে, এই চণ্ডীতলার এখান থেকে আসবে এরকম, এটার নাম হচ্ছে জগৎ বল্লভপুর, জগৎ, JAGAT, জগৎ বল্লভপুর, BALLAV, জগৎ বল্লভপুর। পাঁচলা বলে একটা জায়গার নাম শুনে যাবো, পাঁচলা। পাঁচলাটা হচ্ছে এই জগৎ বল্লভপুরের পাশে, এরকম করে এই উলুবেড়িয়া পর্যন্ত চলে আসবে। এটা যে পাঁচলা, PANCHLA, পাঁচলা। এরপরে এই জায়গাটা আর একটা বাঁক নিয়ে নেবে, এরকম আবার বাঁক নেবে, বাঁক নিয়ে এই জায়গাটার নাম হবে সাঁকরাইল, 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 SANKRIL, সাঁকরাইল, কিন্তু সাঁকরাইল, SAN চন্দ্রবিন্দু আছে, সাঁকরাইল। এই জায়গাটার নাম হচ্ছে ডোমজুর, DOMJUR, ডোমজুরটা চণ্ডীতলার নিচের দিকে আছে। এরপরে এই জায়গাটায় আছে কি বালি জগাছা, BALLY, বালি জগাছা, JAGACHA, বালি জগাছা। বালি জগাছার পরে এইরকম জায়গাটা তোমার গিয়ে গেছে, বালি মিউনিসিপ্যালিটি আছে। এর উপরে তো
উত্তরপাড়া, তার নিচে এটা বালি মিউনিসিপ্যালিটি হবে, বালি মিউনিসিপ্যালিটি হবে। আর এই যে জায়গাটা এখানে এরপরে যেটা হবে, এটা হচ্ছে হাওড়া, হাওড়া মেট্রোপলিটন কর্পোরেশন, হাওড়া হাওড়া মেট্রো, METRO, মেট্রোপলিটন, POLITON, মেট্রোপলিটন কর্পোরেশন, CORPORATION। হ্যাঁ দেরি আছে 10 মিনিট। হাওড়া মেট্রোপলিটন কর্পোরেশন। মোটামুটি হাওড়া জেলা সম্পর্কে ব্লকগুলো দেখলাম, এখানে 14টা ব্লক আছে। হাওড়া জেলাটা দুটো নদীর কোলে আছে, দুটো নদীর কোলে অবস্থিত। কিরকম, এই যে গঙ্গা নদীটা এখানে আসছিল, এই গঙ্গা এর গা ঘেঁষে ঘেঁষে যাবে, যাবে ভাগীরথী নাম নিয়ে যাবে, এদিক থেকে এলো, আর দিচ্ছি না এখন। এইবার এই যে দ্বারকেশ্বর নদীটা আছে, এই দ্বারকেশ্বর নদীটা আমতাতে ঢুকবে, আমতাতে ঢোকার পরে এটা এদিকে বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে এরকম চলে আসবে। এই দ্বারকেশ্বর নদীটা এরকম ভাবে এলো, এখানে এসে দাঁড়ালো। এটা তো মুন্ডেশ্বরী, এই মুন্ডেশ্বরী এখানে বাগনানের এখানে আসবে, এটা মুন্ডেশ্বরী এলো, MUNDASWARI, মুন্ডেশ্বরী এলো। আর এদিক থেকে এলো দ্বারকেশ্বর, DARA, DWARA, দ্বারকেশ্বর, KESWAR, দ্বারকেশ্বর। এদিকে দ্বারকেশ্বর, এদিকে মুন্ডেশ্বরী, এই দুটো নদী একসঙ্গে মেলার পরে এর নতুন নাম নিয়ে হবে, যার নাম রূপনারায়ণ। এইরকম ভাবে চলবে। এইবার এই যে নদীটার যাত্রা শুরু করলো, এর নাম হলো রূপনারায়ণ। রূপ, RUP, রূপনারায়ণ, NARAYAN, রূপনারায়ণ। রূপনারায়ণ নামে এনে গিয়ে যাচ্ছে। আর এদিক থেকে কে এসছে, এদিক থেকে এদিক থেকে ভাগীরথী এলো, ভাগীরথী, VHAGI, ভাগীরথী, RATHI, ভাগীরথী। এই দুটো নদী গিয়ে ওই শ্যামপুরের নিচের দিকে মিলবে, মেলাচ্ছি পরে। এবার আরেকটা নদী আসছিল না পুরসুরার পাশে, দামোদর। এই দামোদর নদীটা এদিকে যে আমতার এখান দিয়ে আসলো, আমতার বাউন্ডারি করে বাগনান দিয়ে যাবে, এবার এখান দিয়ে এসব বর্ডার করে করে যাবে। তারপরে এই শ্যামপুর দিয়ে আসবে, এই শ্যামপুর দিয়ে গিয়ে এখানে ঢুকে যাবে, এই শ্যামপুর দিয়ে মিলবে গিয়ে, সব বর্ডার দিয়ে দিয়ে যাবে। বিভিন্ন ব্লকগুলোকে এই নদী আলাদা আলাদা করে রেখেছে। এটা কি দামোদর, DAMO, দামোদর। দামোদর গিয়ে শ্যামপুরে গিয়ে কি করলো, তোমার এই ভাগীরথীর সঙ্গে মিলিত হলো। তাহলে এই আসছিল, এটা রূপনারায়ণ, আর এদিকে ভাগীরথী। এই দুটো মিলে আবার ভাগীরথী নাম নিয়ে কি করবে, বঙ্গোপসাগর করে চলে যাবে। মানে ওইদিকে তোমার সুন্দরবনে ওখানে যে সাগর রয়েছে, গঙ্গাসাগর, সেখানে চলে যাবে। এবার এই হাওড়া জেলা সম্পর্কে জানি, এর যে এরিয়া, ক্ষেত্রফল কতটা আছে, এটা 1467 বর্গ কিলোমিটার। এর যে পপুলেশন তোমার 55 লাখ, যেখানে হুগলিতে ছিল 61 লাখ। এর জনবসতি বেশি, হাওড়ার জনবসতি হুগলির চাইতে বেশি, এটা 55 লাখ। আর এখানে যেটা ব্লক রয়েছে, ব্লক, এটা
14টা ব্লক আছে। এমএলএ সিট কটা আছে? 14টা আছে। গ্রাম জেলা পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত CHAYAT, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি 14টা। যতগুলো এমএলএ ততগুলো ব্লক ততগুলো পঞ্চায়েত সমিতি। আর এমপি সিট, এমপি লোকসভার সিট দুটো। লোকসভার সিট কটা আছে? দুটো। কি কি? একটা হচ্ছে হাওড়া, একটা হাওড়া, আর একটা হচ্ছে উলুবেড়িয়া। ঠিক আছে, এরপরে যেটা আমরা জেনে রাখি, এই হাওড়া জেলার মধ্যে কি রয়েছে? হাওড়া ব্রিজটা আছে। আরেকটা তুমি জানো হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন আগে বলা হতো, এখন হাওড়া স্টেশন নাম নয়। বর্তমানে হাওড়া স্টেশনের নামটা কি? হাওড়া জাংশন। হাওড়া জাংশন। বর্তমানে হাওড়া স্টেশনের নাম হাওড়া জাংশন। হাওড়ার মধ্যে রয়েছে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ BRIDG। যার আরেক নাম কি? রবীন্দ্র সেতু, রবীন্দ্র সেতু। এই হাওড়া ব্রিজের এর 704 মিটার দৈর্ঘ্য আছে। এর বিশেষত্ব বলছে এই ব্রিজটাতে কোনো নাট বোল্ট নেই, ক্যান্টিলেভার ব্রিজ বলে এটাকে। কোনো মাঝখানে কোনো পিলার নেই। ওই যে বিভিন্ন যে বড় বড় মোটা মোটা পাতগুলো লাগানো আছে, ওখানে কোনো নাট বোল্ট সিস্টেম নেই। নাট বোল্ট বিহীন ব্রিজ একটা, ক্যান্টিলেভার ব্রিজ, 704 মিটার লম্বা। এটা তৈরি করা হয়েছিল 1943 সালে। এর ওপেন হয় 1943 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে এটা হাওড়া ব্রিজটা তৈরি হয়। হাওড়া যে জাংশনটা আছে এর মধ্যে 23টা প্ল্যাটফর্ম আছে। 23টা প্ল্যাটফর্ম কটা আছে? এটা 23টা প্ল্যাটফর্ম আছে। তো এই পর্যন্ত হোক আজকে। আমরা আগামী দিন আমরা ওয়েস্ট বেঙ্গলটা পড়বো। এই ওয়েস্ট বেঙ্গলটা নিয়ে আমরা পরের দিন ভিডিও করব। যারা আমাদের সঙ্গে এখনো পর্যন্ত টিকে আছে তারা অবশ্যই এটাকে শেয়ার করো, লাইক করো। আর জংশন আর কি স্টেশন, জাংশন হচ্ছে যেখান থেকে ট্রেন লাইন আলাদা হয়ে যায়, অন্য দিক থেকে মানে ট্রেন এসে মিলিত হবে, কোনো ব্রাঞ্চ বেরোবে, কোনো ব্রাঞ্চ। যেমন হাওড়া এখন ব্রাঞ্চ বেরোচ্ছে, কীরকম বেরোচ্ছে? শুধু এসে মিলছে না, ওখান থেকে বেরোচ্ছে। যেমন ওই যে আন্ডারগ্রাউন্ড মেট্রো যেটা শুরু করা হলো, হাওড়া থেকে যে আন্ডারগ্রাউন্ড মেট্রোটা শুরু করা হয়েছে, ওখানে কি ওখান থেকে লাইন বেরোলো? তো যেখান থেকে আজ ট্রেন মিলবে শুধু মিলছে না, ওখান থেকে ট্রেন বেরোচ্ছে। যদি সেরকম হয় তখন সেটা জাংশন। যেমন শেরাপুরটা জাংশন, শ্রীরামপুরটা জাংশন, শ্রীরামপুর স্টেশন, শ্রীরামপুরটা স্টেশন।